ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের খোয়া যাওয়া আইফোন 15 প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন মালয়েশিয়া থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মোবাইল ফোনটি উদ্ধার করতে গিয়ে যেন কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। দেশ থেকে মালয়েশিয়া এই ফোন গেল কিভাবে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। 30 এপ্রিল 2024 ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের আইফোন প্রো ম্যাক্স মডেলের একটি মোবাইল ফোন খোয়া যায়। পরে তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেন। ফোনটি চুরির অভিযোগে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের নয়নকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ ও তদন্তে মিলেছে 80টি চোরাই ফোনের সন্ধান। এসব চক্রের নেতৃত্ব দেন জাকির হোসেন। তার নেতৃত্বেই ঢাকা সহ সারা দেশে চলছে এই চোর চক্র। এসব চক্রের সদস্যরা ছো মেরে দামি ফোন নিমিষেই নিয়ে চলে যান। চলতি বছরে চক্রটি 10,000 মোবাইল ফোন চুরি করেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এর মধ্যে অধিকাংশ দামি মোবাইল চট্টগ্রামের রিয়াজ উদ্দিন মার্কেট হয়ে হাত বদল হয়েছে দেশে বিদেশে। বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটির প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ। তিনি জানিয়েছে, আমরা প্রায় অভিযোগ পাচ্ছি যে ঢাকা ও এর আশপাশের এলাকায় দামি মোবাইল ও আইফোন ছিনিয়ে নিচ্ছে একটি চোর চক্র। অনেক ভিআইপিরও মোবাইল ছিনতাই হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রায় এমন অভিযোগ আসছে। এরকম অনেক অভিযোগ আমরা পেয়েছি। তারা ভিআইপিদের টার্গেট করে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানাজায় যায়, কোনো সময় তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলিতে যায়, অথবা রাজনীতিবিদ হলে তারা যখন অনেকে আছে যারা মিছিল মিটিংয়ে যায়, এইগুলিতে তারা উৎপেতে থেকে এভাবে মানুষের যে দামি মোবাইলগুলি চুরি হয়ে যায়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে চোর চক্রের সর্দার মোহাম্মদ জাকির হোসেন, সদস্য মাসুম শরীফ, জিয়াউল মোল্লা জিয়া, রাজীব খান মুন্না, আল আমিন মিয়া, আনোয়ার হোসেন সোহেল, বিল্লাল হোসেন, খোকন আলী ও রাসেল গ্রেপ্তার হয়েছে। সর্দার জাকির হোসেন তার ক্রয়কৃত চোরাই মোবাইলগুলো কুরিয়ার যুগে চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের মোবাইল ব্যবসায়ী নজরুল ও কামরুজ্জামান হিরুদের কাছে পাঠিয়ে দিতেন। পরবর্তী সময়ে তারা অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় আইফোন সহ দামি মোবাইলগুলো ভারত, দুবাই ও মালয়েশিয়া সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।